আজ আরজি কর নিয়ে সুপ্রিম কোর্টে অন্তর্বর্তী রিপোর্ট দেবে সিবিআই। তার আগে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে গর্জে উঠল মুসলিম সমাজের বিরোধ অংশ। সরাসরি মুখ্যমন্ত্রীর ছবিতে কালি দিয়ে প্রতিবাদ কলকাতার পথে। বোরখা পরেই প্রতিবাদ, মুখ্যমন্ত্রীর ঘুম হারাম। বিস্তারিত দেখুন। আরজি কর হাসপাতালের শিক্ষার্থী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনা নিয়ে বুধবার সুপ্রিম কোর্টে অন্তর্বর্তী রিপোর্ট জমা দেবে সিবিআই। হাইকোর্ট বলেছিল মঙ্গলবারের মধ্যে মধ্যবর্তী রিপোর্ট জমা দিতে। তার আগেই সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে মামলা নিজেই হাতে তুলে নিয়েছে। বৃহস্পতিবার নিয়ে সিবিআই তদন্ত নবম দিনে পড়ল। এই 9 দিনে সিবিআই নতুন করে কাউকে গ্রেপ্তার করেনি, এমনকি হেফাজতে নিয়েও জিজ্ঞাসাবাদ করেনি। দফায় দফায় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ এবং কয়েকজন চিকিৎসা কর্মী ও পুলিশকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে। অভিযুক্তের পলিগ্রাফি টেস্টও বুধবার পর্যন্ত হয়নি, যদিও মঙ্গলবারই আদালতে ওই টেস্টের প্রয়োজনীয় অনুমতি দেয় আদালত। ফলে কেন্দ্রীয় এজেন্সির তদন্তের অগ্রগতি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। সম্মুখ গতির অভিযোগ তুলতে শুরু করেছে আন্দোলনরত শিক্ষার্থী চিকিৎসকেরা। এই পরিস্থিতিতে চাপে পড়েছেন প্রধান বিরোধী দল বিজেপি। সিবিআই তদন্ত চেয়ে তারাই সবচেয়ে জোরালো দাবি তুলেছিল। তদন্ত শুরুর 8ম দিনেও দৃশ্যত উল্লেখযোগ্য অগ্রগতি না হয় বিজেপির নেতারা এখন সিবিআইয়ের হয়ে সাফাই গাইতে শুরু করেছে। তাদের বক্তব্য, কলকাতা পুলিশ অনেক তথ্য প্রমাণ লোপাট করে ফেলতেই সিবিআইয়ের তদন্তে বিলম্ব হচ্ছে, যদিও সিবিআই কর্তারা মুখে কিছু বলছেন না। বৃহস্পতিবার সিল করা খামে তদন্তের অগ্রগতি রিপোর্ট সুপ্রিম কোর্টে জমা করার কথা। তদন্তের স্বার্থে আদালতের সকলের সামনে সেই রিপোর্ট পেশ না করার আর্জি জানাতে পারে তারা। ফলে তদন্তের অগ্রগতি নিয়ে কতটা কি জানা যাবে তা নিয়ে সংশয় রয়েছে। প্রসঙ্গত, তিলোত্তমার বিচার চেয়ে গতকাল কলকাতার পার্ক সার্কাসে প্রতিবাদ মিছিল করলেন বোরখা পরা মহিলারা। হাতে জাতীয় পতাকা, সঙ্গে মুখ্যমন্ত্রীর ছবি সহ ফেস্টুনে কালি লাগিয়ে দিয়ে প্রতিবাদ, উই ওয়ান্ট জাস্টিস। শুধু কি পার্ক সার্কাস? প্রতিবাদে পা মেলালেন ফুরফুরা শরীফের বিশিষ্টরা। দেখুন। চারিদিকে একটাই